ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আনন্দবাজার পত্রিকার 10ই জুলাই 10ই জুলাই 2026 আজকে এটা নিয়ে আলোচনা করব। 10ই জুলাই 2026। তো প্রথমে আমরা যে খবরটা দেখতে পাচ্ছি বাম দিকে, বিজেপিতে যোগ প্রার্থী রাজ্যসভায়। ঠিক আছে, অর্থাৎ আমরা কয়েকদিন আগে যেটা জেনেছিলাম, তৃণমূলের কিছুজন সাংসদ রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার মধ্যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক, এবং তারা প্রথমে রাজ্যসভায় সাংসদ থাকাকালীন তারা ইস্তফা দিয়েছিল এবং তারা ইস্তফা দেওয়ার পর তারা বিজেপিতে যোগদান করে। এবারে যেহেতু কোনো একটা পদ ফাঁকা হয়ে গেলে সেখানে আবার পুনরায় নির্বাচন কমিশনার ভোটের জন্য আবেদন করেন। আবার ওনারা বিজেপিতে যোগদান করার পর ওনাদেরকে আবার বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে। এবারে তার ডান দিকে যে খবরটা রয়েছে যে এনকাউন্টার তদন্তে সিআইডি, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্ত করবে সিআইডি। এইখানে একটা জিনিস আমাদের অনেক সময় জানার ব্যাপার হয়ে থাকে যে সিআইডিও তদন্ত করে বা সিবিআই ইডি কখন কোনটা তদন্ত করে থাকে। তো এই যে সিআইডি, এটা রাজ্যের তদন্তকারী সংস্থা। ঠিক আছে, যখন মনে হয় যে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন হয় তখন সিবিআই তদন্ত করে। ঠিক আছে, আর সিবিআই তদন্ত করতে করতে যখন ওখানে যদি আর্থিক লেনদেনের খবর পাওয়া যায় তখন ওটা হচ্ছে ইডি তদন্ত করে, এনফোর্সমেন্ট ডিরেক্টর। ঠিক আছে, আমরা প্রথম পেজে যেটা আলোচনা করলাম ওখানে এটা ছবির আকারে দেওয়া আছে, আমাদের চিনতে সুবিধা হবে। ইনি হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ইনি হচ্ছে সুখেন্দু শেখর রায়, ইনি প্রকাশ চিক এবং ইনি হচ্ছেন সুস্মিতা দেব। আমরা প্রথম পেজে যে আলোচনা করলাম যে এনারা প্রথমে টিএমসিপির সাংসদ ছিলেন রাজ্যসভাতে এবং এরা ইস্তফা দিয়ে বিজেপিতে এলেন এবং বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে রাজ্যসভার প্রার্থী করা হলো। ঠিক আছে, তার নিচে আর একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ফের যুদ্ধে বাড়ছে অশোধিত তেলের দাম, চিন্তায় ভারত। অর্থাৎ কিছুদিন আগে আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছিল এবং সমঝোতা হওয়ার জন্য হরমুজ প্রণালীর ওপর দিয়ে জাহাজগুলো ভারতে আসছিল, যার ফলে অনেকটা ভারতের চিন্তা কিন্তু কম হয়ে গেছিল। কিন্তু ইদানিং আবার কি হয়েছে, তাদের মধ্যে যে আমেরিকা ও ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল ওইটা ওদের পুনরায় বিঘ্নিত হয়েছে। ফলে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ হয়ে গেছে। ওই জন্য অশোধিত তেলের দাম আবার বাড়ছে, এই জন্য চিন্তায় ভারত আছে আর কি। এরপরে একটা গুরুত্বপূর্ণ খবর, দিল্লিকে ইউরেনিয়াম সরবরাহে অস্ট্রেলিয়া। অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। এবারে কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশের সফরে যায় তখন তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং বৈঠকের মধ্যে সচরাচর কি হয় আমরা একটু জেনে নিচ্ছি। ধরুন কোনো একটা জায়গাতে হয়তো আমি একটা উদাহরণ দিব যে আলুর চাষ খুব বেশি হয়, আবার কোনো একটা জায়গাতে ধান চাষ খুব বেশি হয়। তাহলে ঠিক হলো, ঠিক আছে আমাদের এখানে যেহেতু আলু চাষ হয় আমরা কিছু আলু পাঠাবো, আর আমাদের এখানে তো ধান চাষ হয় না, আপনারা কিছু আমাদেরকে ধান পাঠাবেন। ঠিক একই রকম ভাবে যখন একটা কান্ট্রির সঙ্গে, যেমন ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার হয়েছে, আর একটা কান্ট্রির যখন রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক হয় তখন কিন্তু এই ধরনের কনসেপ্ট ওদের, যখন যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে অপরকে দিয়ে সেটা সহযোগিতা করে এবং ওদের দেশে যদি কিছু দরকার প্রয়োজনে থাকে সেটা তখন নিয়ে নেয়। ঠিক আছে, তো এইখানে স্ট্র্যাটেজিকে বলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে অ্যান্টনি অ্যান্টনি অ্যালবানিজের। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ খবর যে মহারাষ্ট্রে এবার ইউসিসি নেতৃত্বে একই বিচারপতি। অর্থাৎ ইউসিসি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, অর্থাৎ মানে আমাদের কি হয়, আমাদের ইউনিফর্ম সিভিল কোড এটা কত নম্বর ধারায় বলা আছে, এটা আর্টিকেল 44 নম্বর ধারায় এই কথাটা কিন্তু বলা আছে। ঠিক আছে, এবারে ইউসিসি জিনিসটা হচ্ছে আমাদের কি হয়,
আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার জন্য বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে আর কি। এবারে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করার জন্য তাদের যে বিবাহের রীতি, বিবাহের পদ্ধতি, ঠিক আছে, এবং বিবাহের পদ্ধতি বা বিবাহ বিচ্ছেদের যে পদ্ধতি, তারপরে সম্পত্তির ভাগাভাগির পদ্ধতি, ঠিক আছে, তারপরে দত্তক নেওয়ার পদ্ধতি, তো এগুলা বিভিন্ন ধর্মের বা বিভিন্ন জনজাতির বিভিন্ন রকম হয়ে থাকে আর কি। তো এই জন্য ইউসিসির দ্বারা কি করা হচ্ছে যে গোটা ভারতবর্ষে এই এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে একই রকম সম্পত্তি মানে একই ধরনের নিয়মের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবারে এখানে আরেকটা জিনিস আমরা স্ট্যাটিক জিকে জানবো, এই যে আর্টিকেল 44টা এটা কার মধ্যে পড়ছে, ঠিক আছে। আমরা এখানে একটা জিনিস জানি, যেটা হচ্ছে আমাদের যে সংবিধানের সংবিধান, এখানে আমরা একটা জিনিস জানবো যে আহ, আমাদের যে পার্ট আছে সংবিধানের, তাহলে পার্ট আগে কতগুলা ছিল? পার্ট আগে ছিল 22টা, ছিল বর্তমানে 25 হয়েছে। আর ধারা, ধারা প্রথম 395 ছিল, এখন হয়েছে 448। আর তপশিলি, তপশিলি আগে 8টা ছিল, এখন 12টা, ঠিক আছে। এবারে তারপরে আমরা জানি যে পার্ট ওয়ানে ইউনিয়ন এন্ড টেরিটরি থাকে 1 থেকে 4 পর্যন্ত, এবং পার্ট টুতে থাকে নাগরিকত্ব, যেটা 5 থেকে 11 পর্যন্ত থাকে ধারা। আর পার্ট থ্রিতে থাকে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, ওটা থেকে 12 থেকে 35, ঠিক আছে। আর পার্ট ফোরতে থাকে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা 36 থেকে 51। এই 36 থেকে 51-র মধ্যেই কিন্তু এই ইউসিসি ধারাটা পড়ছে। আচ্ছা, এইখানে আরেকটা স্ট্র্যাটেজিকে আলোচনা করা যায়, ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম ইউসিসি চালু করা হয়? ওটা হবে উত্তরাখণ্ড। ভারতবর্ষের প্রথম উত্তরাখণ্ড রাজ্যে ইউসিসি চালু করা হয়। এখানে দেখতে পাচ্ছি যে শেষ চারে অবিরুদ্ধ এমবাপেরা, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে করে তারা সেমিফাইনালে গিয়েছে। এবং এইখানে আমরা যে এমবাপে যে সেলিব্রেশন করছে, এটা তার 8 নম্বর গোল এই বিশ্বকাপে, এই জন্য এমবাপে, কিলিয়ান এমবাপে সেলিব্রেশন করছে আর কি। আর এইখানে ইংল্যান্ডের কাছে ভারত হেরেছে, ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে ফাইনালে মুকোভা বনাম নস্কোভা, তাহলে উইম্বলডন ওপেন চলছে, উইম্বলডন ওপেনে মেয়েদের ফাইনালে মুখোমুখি হচ্ছেন ক্যারোলিনা মুকোভা আর লিন্ডা নস্কোভা। উইম্বলডন ওপেনের ফাইনালে হচ্ছে ক্যারোলিনা মুকোভা আর লিন্ডা নোস্কোভা, এদের দুজন ফাইনালে উঠেছে। ঠিক আছে, আজকের আমাদের পেপার বিশ্লেষণ এই পর্যন্তই থাকলো। তো আমরা এই পেপার বিশ্লেষণটা আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় পাবলিশ করার চেষ্টা করছি, ঠিক আছে। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্য বলবো আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় পেপার বিশ্লেষণগুলো পেয়ে যাবেন। আর ইউটিউবের যে ডেসক্রিপশনের যে লিংক, ওইখানে লিংকে আমাদের পেপারের